কি ব্যাপার, চা খাইতেছো যে? তোমার ডাব কই? ডাব বিক্রি করা আমি ছেড়ে দিয়েছি। বলো কি, ডাব বিক্রি করে ছেড়ে দিলে পাপ মোচন হবে কি দিয়ে? কি বলতে চান আপনি? বলতে তেমন কিছুই চাই না। এই তুমি যেমন ডাব বিক্রি কইরা ডাবের পানি দিয়া মানুষের কলিজা ঠান্ডা করো, ঠিক তেমনি আমার চিরশত্রু বিজয়রে খতম করার পথে বাধা দিয়া আমার ভেতরে আগুন জ্বালায়া দিছ, যা ডাবের পানি দিয়া ঠান্ডা করা যাবে না। তাই তোমার রক্ত দিয়া আমার কলিজা ঠান্ডা করার আয়োজন করেছি। নো মুভমেন্ট। শুধু সামনের দিকে চোখ রাখলেই হয় না, পিছনের দিকেও চোখ রাখতে হয়। আর নবীনের রক্ত দিয়ে তোমার কলিজা ঠান্ডা করার আগেই তোমার রক্ত দিয়ে আমার বাড়ির কুকুরের পা ধোয়াবো। আপনারা এখানে কি করছেন? মানে আমরা দুজন পার্টনার, ব্যবসায়িক আলোচনা করতেছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে মাছ বাজারে ডাকটা আমরাই নেব। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বিজয়, পুলিশের জন্য আজ বাচ্চা গেলি। ভুল বলেছিস, বেঁচে গেছিস তুই। দেখা হবে। তাহলে আজকে চলি। হ্যাঁ, খোদা হাফেজ। চল নবীন, চলুন ভাইয়া। নবীন, এই নবীন, রুমে আছিস? নবীন ভাইয়া, আপনি কি করছিলি? না মানে তেমন কিছু না। এত বেলা পর্যন্ত শুয়েছিলি? শরীর খারাপ করেছে নাকি? না ভাইয়া, এমনিতেই। ভাইয়া, আপনি মনে হয় আমাকে কিছু বলবেন? না, তেমন কিছু না, কিন্তু কিভাবে যে কথাটা বলি ঠিক বুঝতে পারছি না। কোনো কিছু বুঝতে হবে না ভাইয়া, আপনি বলুন তো। না মানে আপনাকে মানে মানেও করতে হবে না, বলুন না কি হয়েছে। বলবো? হ্যাঁ বলুন। বলছিলাম কি, মানে আমি রোজিকে খুব ভালোবেসে ফেলেছি। কি বলছেন আপনি? হ্যাঁ রে, এই প্রথম আমি আমার অজান্তে কোন মেয়েকে ভালোবেসে ফেলেছি। তুই একটু রোজিকে আমার হয়ে বলবি? আপনি সত্যি কথা বলছেন তো? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। আমি রোজিকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। ঠিক আছে, আজই আমি রোজিকে বলবো। শুধু আপনার সুখের কথা চিন্তা করে। সত্যি বলবি তো? হ্যাঁ বলবো। এই না হলে ভাই, রোজি কি করছো? বোকার মতো প্রশ্ন করলেন যে? বোকার মতো প্রশ্ন করলাম? নয়তো কি, আপনি দেখছেন আমি বাগান লালন করছি, তারপর প্রশ্ন করছেন কি করছি। তাহলে আপনাকে বোকা বলবো নাকি চালাক বলবো? আচ্ছা রোজি, মানুষ বাগান লালন করে কেন? পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দরের পূজারী, বুক ভরা আশা নিয়ে সুন্দরকে যত্ন করে, সেই সুন্দরের মাঝে স্বপ্নের বাসা বাঁধার জন্য। দেখুন বাগানটি কি সুন্দর, তাই না? হ্যাঁ, কিছু কিছু মানুষ সুন্দরকে সারা জীবন দুই নয়নেই দেখে যায়। সুন্দরের মাঝে স্বপ্নের বাসা বাঁধার আগেই আষাঢ়ের ধারায় প্লাবিত হয়ে যায়।
কিছু কিছু স্বপ্নকে প্লাবন কেন, টর্নেডোর গতিবেগ স্পর্শ করতে পারে না। তুমি কি জানো কিছু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনেক যুদ্ধ করতে হয়? সুন্দর স্বপ্নের বাস্তবায়নের যুদ্ধে যারা জীবন দেয় তাদেরকে আমি ভাগ্য মানব মনে করি। তুমি যদি কাউকে নিয়ে স্বপ্ন দেখো, সে যদি তোমার স্বপ্ন যুদ্ধে হার মানে? পরাজয়ের জীবন দুজনে একসাথে বিলীন করে দিয়ে এই সুন্দর পৃথিবী থেকে চলে যাব। তুমি যাকে চাও না, সে যদি তোমাকে চায়? সেই চাওয়া আমি পায়ের তলায় মিশিয়ে দেব। তুমি তোমার স্বপ্নের মানুষকে এত ভালোবাসো? হ্যাঁ, আমার জীবনের চেয়েও বেশি। কি রে নবীন, কি ভাবছিস? বস বস। না ভাইয়া, তেমন কিছুই না। আমার প্রস্তাবটা রোজিকে দিয়েছিলি? না ভাইয়া। কেন দিসনি? ভাবছি কিভাবে দেব। কিভাবে দেবো মানে? সোজা বলে ফেলবি? সোজা বলে ফেললেই সমস্যার সমাধান হবে, ভাবলেন কি করে? তার মানে কি বলতে চাস তুই? বলতে চাই, যে মেয়েটি আপনাকে দেখলে বাঘের মতো ভয় পায়, তার কাছে প্রস্তাবটা দিলে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও একবার ভাবার বিষয়। আমি কোনো কিছু ভাবাভাবি শুনতে চাই না। আমি শুধু চাই রোজি আমার হবে। কিছু কিছু চাওয়া চাইলেই পাওয়া যায় না। কিন্তু আমি বিজয় যা চাই তাই পাই। সেই জন্য আমার নাম বিজয়। পৃথিবীর সব পরাজয় আমার ধারা ছোঁয়ার বাইরে। মন জয় করতে হলে মন দরকার। শক্তি, সাহস, টাকা পয়সা, শান শওকতের বিনিময়ে মন জয় করা যায় না। কারো মন জয় করতে হলে মনের ভেতরে ভাব, ভালোবাসা থাকতে হয়। তাহলে কি তুই বলতে চাস আমার মন বলতে কিছু নেই? স্নেহ, মমতা, ভালোবাসা বলতে আমি কিছুই বুঝি না? আরে আমি রোজিকে যতটুকু ভালোবাসি তারপরে যে পৃথিবীর কোনো মানুষই মেপে শেষ করতে পারবে না। আমি রোজির জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করবো না। আমি তোর কাছে কোনো দিন কোনো কিছু চাইবো না। তুই শুধু রোজিকে আমার ভালোবাসার কথা বল। তুই কথা দে, তুই আমার ভালোবাসার কথা রোজিকে বলবি। শান্ত হন ভাইয়া, শান্ত হন। আমি আপনার ভালোবাসার কথা যেভাবেই হোক রোজিকে বলবোই। থ্যাংক ইউ মাই ব্রাদার, থ্যাংক ইউ। তোর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। থ্যাংকস। হে আল্লাহ, এখন আমি কি করব? একদিকে বিজয় ভাইয়া, অন্যদিকে রোজি। আমাকে এখানে আসতে বলেছো কেন? একটা কথা বলার জন্য। তুমি কি বলবে আমি জানি। তুমি হঠাৎ করে আমাকে আপনি থেকে তুমি বলে ফেললে। মানুষ যেমন মনের অজান্তেই কারো অতি নিকটে চলে যায়, ঠিক তেমনি এমন একটা সময় আসে যখন আপনি থেকে তুমি বলতেও মুখে আটকায় না। বাস্তবের সাথে তাল মিলিয়ে তুমি এখনো চলতে শেখোনি। তুমি যে আমার বাস্তব, তুমি যে আমার জীবন।
তুমি আমার মরণ। হ্যাঁ, তোমার শেষের কথাটি সত্যি বলেছ। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমাকে কেউ একজন তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সেই ভালোবাসার রাজপ্রাসাদের কাছে আমি সর্বনাশা পদ্মাপাড়ের ঘর বাঁধা বসতি মাত্র, যা যে কোনো সময় এক দুরন্ত ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তুমি যদি মনে করে থাকো তুমি ভাসমান বসতি, তোমাকে যদি স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, সেই স্রোতে তোমার সাথে আমিও ভেসে যাব। রোজি, তুমি বুঝতে পারছো না, বিজয় ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। কি? তুমি কার কথা বললে? বিজয়? হ্যাঁ, বিজয় ভাইয়া। উনি যে তোমাকে অনেক ভালোবাসেন। একটা খুনি আমাকে ভালোবাসবে, আর সেই খুনির হয়ে আমাকে সেই কথা বলতে এসেছো তুমি? বিজয় ভাইয়া সত্যি খুব ভালো লোক। রোজ, থাক, আর বলতে হবে না। আমি ভেবেছিলাম তুমি তোমার কথা বলবে। তুমি কি বলছো রোজি? হ্যাঁ নবীন, আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ভুল করেছি। নিশ্চয়ই তোমার জন্য সে এমন কোনো দান দাক্ষিণ্য করেছে যে, যার জন্য তুমি তোমার মনের কথা বুকের ভেতর গোপন করে বিজয়ের মতো একটা খুনি বর্বরের ভালোবাসার কথা আমাকে বলতে এসেছো। হ্যাঁ রোজি, বিজয় ভাইয়া আমার জন্য অনেক কিছুই করেছে। রাস্তার একটা ডাবওয়ালাকে তুলে এনে ভাইয়ের মর্যাদা দিয়েছে, সমাজে মাথা উঁচু করে বাঁচার রাস্তা করে দিয়েছে। তার ভালোবাসার দিকে আমি কি করে তাকাবো? কিন্তু ভালোবাসা যে দায়িত্ব কর্তব্যের বেড়াজালে আবদ্ধ থাকে না। রাজপ্রাসাদের রানীর সাথেও ক্ষেতের মজুর শ্রমিকের ভালোবাসা হয়। ভালোবাসা কোনো শাসন নিয়ম মানে না। ঠিক আমিও তোমাকে ভালোবেসেছি, কোনো কিছু তোয়াক্কা না করে। আই লাভ ইউ নবীন, আই লাভ ইউ। আমি শুধু তোমাকে ভালোবাসি, অন্য কাউকে নয়। রোজি, নবীন, নবীন। দোলে দোলে মন দোলে, দোলে দোলে মন দোলে। বলা হয়নি এতদিনে, এসো না আরো কাছে, এসো আমার অন্তরে। হায় চলে চলে রে আগুন জ্বলে রে বুকের ভিতরে। শোনো প্রিয়া, শোনো
দে শোনো প্রেম দিওয়ানা আমি ছাড়া কি তমেটে লাগে লাগে ভয় কি জানি কি হয় শিকারি নজর রে সুখে সুখে আজ ভাসাবো তোমার প্রেমের জোয়ারে শোনো প্রিয়া শোনো তুমি শোনো প্রিয়া শোনো তুমি এখানে কিছু বাতিলে এ দলে দলে মন দলে এ দলে দলে মন দলে শোনো প্রিয়া শোনো তুমি শোনো প্রিয়া শোনো তুমি এ চোখে ওই চোখ বলে হে দলে দলে মন দোলে দলে দলে মন দলে হে দলে দলে মন দোলে দলে দলে মন দলে নবীন নবীন! শুয়োরের বাচ্চা! ভাই আমার কথা শুনুন। বিজয় বিজয় ভাইয়া আমার কথা শুনুন, আপনি ওকে ছেড়ে দিন, বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। হারামির বাচ্চা, তোকে যেন এই বাড়িতে হিসেবে না দেখি। আমি নবীনের কাছে যাব। আপনি যতই চেষ্টা করুন না কেন আমার মন আপনি কোনোদিনই পাবেন না। আমি শুধু নবীনকে ভালোবাসি, আপনাকে নয়। না, তা আমি কখনোই হতে দেব না। তুমি শুধু আমার, শুধু আমার। নবীন! দরজা খুলুন, দরজা খুলুন, আমি নবীনের কাছে যাব। তোমাকে এবারে বাইরে যেতে দেওয়া হবে না। কাছে যাব। অনন্ত, আরে তোর বল করা নজর রাখবি। নবীন! আমার নবীনের কাছে নিয়ে যান। পৃথিবীর সব বড় বড় শক্তি ধ্বংস করার একমাত্র সফল মেডিসিন হলো নারী। ফ্রেইলটি দ্য নেম ইজ ওম্যান। নারীর কারণে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে। তাছাড়া আমি তো বিজয় ভাইয়ার বিরুদ্ধে কিছুই করছি না। আজ যদি রোজি বিজয় ভাইয়াকে ভালোবাসতো তাহলে এইসব কথার কোনো দরকারই হতো না। ভালোবাসার প্রতি শ্রদ্ধা আছে বলেই আমি নবীন আর রোজিকে সাহায্য করতে চাই। তুমি যা ভালো মনে করো তাই করো, আমিও তোমার সাথে আছি। তুমি কোনো চিন্তা করো না রানী, আমরা যেভাবে হোক রোজি আর নবীনকে রক্ষা করব। কিন্তু সাবধান, তুমি আর আমি ছাড়া কেউ যেন বুঝতে না পারে। খালা, আমার বোন রুচিকে বাঁচাও। খালা, আমার রুচিকে বাঁচাও। রানী, কি ব্যাপার, এমন করছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল। খালা, রোজি ভালোবাসে নবীনকে, নবীনকে রোজি বাঁচবে না। তুমি বিজয়কে বুঝাও খালা, তুমি বুঝাও। নবীনকে মেরে বিজয় বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছিস রানী? আমার বিজয় যে অনেক সক্ষম, রোজিকে ভালোবেসেছিল, ওকে কাছে পেতে চেয়েছিল। বিজয়ের মনটা যে ভেঙে যাবে তুমি তো ভালো করেই জানো। মেয়েরা জীবনে একজন পুরুষকেই ভালোবাসে, আর রোজি ভালোবেসেছে নবীনকে। ও আমার একটাই বোন, ও সুখী, আমার সুখ। ওকে আমি বদ্ধ করে চার দেয়ালের মাঝে এভাবে দম বন্ধ হয়ে মরতে দেব না, মরতে দেব না। ওকে তুমি ভিক্ষা দাও খালা, ওর জীবন।
তুই আমাকে কি করতে বলিস রানী? প্রত্যেকটা ঘরের চাবির একটা করে কপি তোমার কাছে থাকে খালা। আমাকে আমাকে রোজির ঘরের চাবিটা দাও খালা। তুই কি করতে চাস? জিকে নবীনের কাছে নিয়ে যাব। কিন্তু নবীন কোথায় আছে তুই জানবি কি করে? আমি জানি। হ্যাঁ রানী, নবীন কোথায় আছে আমি জানি। তুমি রোজিকে নিয়ে আমার সাথে চলো। কিন্তু কিন্তু রোজির কি হবে? এনে চাবি, আমি বিজয়কে বুঝাবো। তুই রোজিকে বাঁচা, যা। রোজি, আপু, আপু, আপু রে, আপু, আমাকে এই নরক থেকে নিয়ে যা আপু। আমি নবীনের কাছে যাব। আস্তে রোজি, আস্তে। তোকে নিয়ে যাবার জন্যই আমি এসেছি। আর শোন, বাইরে বাইরে গেটের বাম পাশে সোহেলকে রেখে এসেছি। সোহেলই তোকে নবীনের কাছে পৌঁছে দেবে। যা, তাড়াতাড়ি যা, যা, যা বোন। রোজি, নবীন, আমার নবীন। রোজি, আমার রোজি। নবীন, ওই রাক্ষসটা তোমাকে অনেক মেরেছে। বিজয় ভাইয়া তোমার কোনো ক্ষতি করেনি তো? না, তার আগে আপুর সাহায্যে সোহেল ভাই আমাকে এখানে নিয়ে এসেছে। কথা পরে বললে পারবে। বিজয় খোঁজ পাবার আগেই তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালাও। এত দূরে পালিয়ে যাও যেখানে বিজয়ের লোক তোমাদের খোঁজ না পায়। কিন্তু তোমার কি হবে সোহেল? আমার কিছুই হবে না। আমি বিজয় ভাইয়ের সাথে অভিনয় করব। বুঝাবো বুঝাবো আমি কিছুই জানি না। ও যখন রুজিকে খুঁজে পাবে না, তোমাদের খুঁজতে বলবে। সব পার্টিদের সাথে আমিও খুঁজবো। কিন্তু সাবধান, তোমরা যেন আমাদের চোখে ধরা না পড়ো। ধন্যবাদ সোহেল, আমরা তোমার কাছে ঋণী হয়ে গেলাম। সে কথা বাদ দাও তো। আর যেখানেই থাকো আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করো। চলো, খুদাহাফেজ। ভালো থেকো। তোমার এত বড় সাহস, আমার বিনা অনুমতিতে তুমি রোজিকে ছেড়ে দিয়েছ। তোরা কি চোখে আঙুল দিয়েছিলি? রোজিকে কি করে রানী ছেড়ে দিল? সেখান থেকে হোক, যেভাবে হোক, রোজিকে আবার চাই। আর নবীনকে? ওকে যেখানে পাবি জীবন্ত কমতি রাখবি। যা। শুধু একটা ফাউল প্লেয়ার দরকার। বিজয় ডি বক্সের ভিতর আমার সমস্ত প্লেয়ার ঢুকে গেছে। বাকি শুধু একটা পায়ে পোকা মারা। বস, মাথায় ধরছে না? ঠান্ডা মাথায় ধরাও, ঠান্ডা মাথায়। খালি বিজয়ের দলের একজনকে মির্জাফরের বংশভুক্ত করো, বুঝো নাই? হ্যাঁ, আর বিজয়ের দলের একজন বিশ্বাসঘাতক আমার দলে দরকার। তার জন্য যা যা লাগে সব আমি করব। হ্যাঁ, এইবার মাথায় ধরেছে। আরে গিরায় গিরায় টোকা দিতে হবে। শুধু গিরায় গিরায় না, দরকার হলে ওদের 14 গোষ্ঠীর মাথার মুন্ডু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত 500 টাকার 100 বান্ডিল দিয়া টোকাইতে থাকো, টোকাইতে থাকো। ওকে। এতদিন পর মনে হয় আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারবো।
তোমরা ওদিকে যাও, তোমরা ওদিকে যাও। আসো। ওদিকে যাও, তুমি ওদিকে আসো। নড়াচড়া করবে না, গুলি করবো। চল নিয়ে চল, চল। বুঝতে পারছো না? তোমাদেরকে মারার জন্য ধরে আনা হয়নি। মানে? তোমাদের প্রয়োজনই তোমাদের ধরে আনা হয়েছে। কেন? আরে নবীন আর রোজিকে খুঁজে নিয়ে গেলে বিজয় তোমাদেরকে কত টাকা দিবে? কত টাকা? যদি রোজিকে আমার বস ফকাত হাতে তুলে দাও, বিনিময় তোমাদেরকে আমি 5 লক্ষ টাকা অ্যাডভান্স করে যাব। বাকি 5 লক্ষ টাকা রোজিকে আমার বসের হাতে তুলে দেবার পর। বলো রাজি? তোমরা কি মনে করেছো টাকা আর মরণের ভয় দেখিয়ে বিজয় ভাইয়ের বিরুদ্ধে আমাদের কাজে লাগাবে? অসম্ভব। সে প্রস্তাবে আমাদের কোনো দিনই রাজি করাতে পারবে না। কেন রাজি হবি না? কি পেয়েছি আমরা বিজয়ের কাছ থেকে? টাকা হলে পৃথিবীর সবকিছু পাওয়া যায়, তাছাড়া রোজি আমাদের কে? চল রাজি হয়ে যাই। তোকে আমি 10 লাখ টাকার অর্ধেক ভাগ, পুরো 5 লাখ টাকা দেব। বোকা তুমি, কেন বুঝতে পারছো না? তোমরা যে শান শওকতে বাস করছো সেগুলি সেগুলি কার? সব বিজয়ের। তোমরা শুধু 2 টাকার গোলাম মাত্র। বিজয় আর ফাঁকা গন্ডগোলে আরে মুন্নার জীবন দিতে হয়নি? হ্যাঁ, মুন্নাকে রক্ষা করার জন্য আমি কম চেষ্টা করিনি। তারপরও বিজয় আমার গালে থাপ্পড় মারেনি। ওর টাকা ওরই থেকে যাবে, মাঝখানে আমরা শূন্য। কিন্তু বিজয় ভাই যদি বুঝতে পারে? ডাকপক্ষীয় টের পাবে না। তুই রাজি হয়ে যা। আমরা শুধু ওদের লোকজন নিয়ে নবীনকে মেরে রোজিকে ফদরির হাতে তুলে দেব। কোনো ভয় নেই, চল। ওকে, আমরা রাজি। ওয়েলকাম ওয়েলকাম। এই নাও তোমাদের অ্যাডভান্স। আমি আমার সমস্ত বাহিনী তোমাদের সঙ্গে পাঠিয়ে দেব। তোমরা কলাতলির মোড়ে আসবে। ওকে ওকে। নবীন, আমি আর পারছি না। নবীন, আমি আর পারছি না। আর একটু রোজি, সামনে গেলে একটা ঝর্ণা পড়বে, আর ঝর্ণা পেলেই তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। চলো আর একটু। ও মা, কি সুন্দর ঝর্ণা! এসো এসো না নবীন, এসো না, এসো।
ছানি দে এই আমাকে নেশা নেশা ওই পলকে হাত ছানি দে এই আমাকে কি করে বলি যে হৃদয়ে প্রেম আগুন জ্বেলেছ সেটাকে নেশা নেশা ওই পলকে হাতছানি দেয় আমাকে নেশা নেশা ওই পলকে হাতছানি দেয় আমাকে কি করে বলি যে হৃদয়ে প্রেম আগুন জ্বেলেছ সেই ডাকে উতলা হয়েছে মন আবেশে জড়িয়ে রাখো আরো কিছুক্ষণ ও চাঁদেরও কিরণে তুমি ভরিয়েছ এ জীবন তৃষ্ণা বাড়ালে তুমি বাড়ালে দহন যেন বহু সাধনায় আজ পেয়েছি তোমায় যেন বহু সাধনায় আজ পেয়েছি তোমায় স্বপ্নময় চঞ্চলা এই রাতে নেশা নেশা ওই পলকে হাতছানি দেয় আমাকে নেশা নেশা ওই পলকে হাত ছানি দে এই আমাকে মনে মনে সঙ্গোপনে হয়েছ আরো আপন নাও খুঁজে হৃদয়ে যা কিছু গোপন এমন বড় সারাতে উড়ে মরি আগুনে মিলনে হারিয়ে যাব শুধু দুজনে এত ভালোবেসেছি এত কাছে এসেছি এত ভালোবেসেছি এত কাছে এসেছি পারবো না তোমাকে হারাতে নেশা নেশা ওই পলকে হাত ছানি দে আমাকে নেশা নেশা ওই পলকে হাতছানি দেয় এই আমাকে কি করে বলি যে হৃদয়ে প্রেম আগুন জ্বেলেছ সেই ডাকে লা 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 লা। ওই যে আমাদের শিকার, ওকে ধর।
আর কোথায় পালাবি? আর তোর রোজি, ওকে কে বাঁচাবে? ওর গায়ে যদি কোনো কাঁটার আঁচড় পড়ে তবে তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। কে বলেছে ওকে কষ্ট দিব? ওকে তো সবাই মিলে আদর করবো। চল হারামজাদি। রানী, নবীন আর রোজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এক কাজ করো, তুমি কলাতলি পাহাড়ে চলে এসো। রক্ত, নবীন, নবীন, নবীন! নবীন, নবীন, এই নবীন, 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 নবীন গুলি খেয়েছে! নবীন গুলি খেয়েছে? রোজি কোথায়? দেখছি না তো। তুমি নবীন হাসপাতালে যাও, আমি আমি রোজিকে খুঁজে দেখি। অবশ্যই বাঁচবে, আমি গুলি বের করে দিয়েছি, কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত সঠিকভাবে কিছুই বলা সম্ভব নয়। ওর জ্ঞান ফেরাতেই হবে। রোজি রানী আপু কোথায়? রুজি খবর নবীন জানে, রানীকে খবর দেওয়া হয়েছে। নবীনের জ্ঞান ফেরা না পর্যন্ত রুজি খবর পাওয়া যাবে না। আল্লাহ জানে রুজি কোথায় আছে, কিভাবে আছে। এই হচ্ছে রোজি, যার জন্য বিজয় পাগল। বাহ, মাইয়া খান। কিন্তু ওই ডাবলা কই? ওটাকে হয়তো জঙ্গলের জানোয়াররা এতক্ষণে শেষ করে ফেলেছে, হাড় হাড্ডিগুলো হয়তো পড়ে আছে। বাহ সানি বাহ, তুমি তোমার কথা রেখেছো, আমি আমার কথা রাখবো। এই মেয়ে, চুপ করে দাঁড়িয়ে থাকো। যাও সানি, আজ শুধু আনন্দ আর ফুর্তি করুন। চুপ, একদম চুপ। তোর মতো বিশ্বাসঘাতককে পৃথিবীতে বাঁচিয়ে রাখলে আমার মতো বিশ্বাসকারী লোকদের বিশ্বাস ভঙ্গ হবে। আমি বিশ্বাসঘাতক নই ভাইয়া, আমি অকৃতজ্ঞ নই। এই, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আর তোকে আমি হত্যা করবে, করো, চালাও গুলি, প্রমাণ করে দাও যাকে আশ্রয় দিয়ে ছোট ভাইয়ের মতো লালন পালন করেছো, আবার তাকেই তুমি খুন করতে পারো। চালাও গুলি ভাইয়া, চালাও। হ্যালো,
কি বললি? মা অসুস্থ? বিজয়, এসেছিস বাবা? হ্যাঁ মা। আমার আর কোনো চিন্তা নেই, এবার আমি শান্তিতে মরতে পারবো। তোমাকে আমি মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। তোমাকে তোমাকে আমি বিদেশ নিয়ে যাব। আমার আর সেই সময় নেই মা। মৃত্যুর আগে আমার একটা কথা রাখবি বাবা? বলো মা। তুই তুই রোজিকে ভুলে যা। রোজি নবীনকে ভালোবাসে, ওদের ভালোবাসার পথে দুটা হয়ে বাধা দিস না। মা, আমি জানি তুই রোজিকে ভালোবাসিস, কিন্তু তুই রোজিকে ভালোবাসতে বাধ্য করতে পারিস না। রোজি ফুলের মতো জীবনটাকে তুই নরক বানিয়ে দিস না বাবা। আমাকে আমাকে কথা দে বাবা। বিজয়, আমাকে মা, আমাকে আমাকে কথা দে বিজয়। আমাকে আমাকে আমি আমি তোমাকে কথা দিচ্ছি, নবীন আর রোজির মাঝখানে আমি বাধা হয়ে দাঁড়াবো না। মা, মা, হ্যালো, হ্যালো, আমি তোমার জন্মশত্রু ফকা। ফকা, আমার মায়ের মৃত্যু হয়েছে, কবরস্থানে দাঁড়িয়ে তোর সাথে আমি কথা বলতে চাই না। তাই নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো, যে মারা গেছে তার উপরে কোনো কথা নাই, কিন্তু আমি তোমারে এমন খবর দিতে পারি যা শুইনা তোমার জান যাইতে পারে। যা বলার স্পষ্ট করে বল। তোমার প্রাণ পাখি রোজি এখন আমার খপ্পরে। রোজি? কি বিশ্বাস হয় না রোজি? হ্যাঁ, না হন এই কথা। রোজির সুন্দর ভয়েসটা শুই না নে। রোজি, রোজি, খুব দরদ লাগতেছে না? দরদ লাগুনেরই কথা। আমার ভাইরে তুই মারছস, আমার উকিলকে খুন কইরা আমার ব্যবসা নষ্ট করছস। এই সব কিছু ক্ষতিপূরণ বাবদ তোরে আমি চাই। সময় মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে না আসতে পারলে রোজি, খোদা হাফেজ। বল, ফাঁকা কথা। তোর সাহসের তারিফ কার কাছে করব? ফাঁকা রাস্তানায় ঢুকে ফাঁকাকে খুঁজছিস? এই, ওদেরকে ফাঁকার ঠিকানা বলে দে।
বল ফাঁকা কোথায়? কোথায় রেখেছে রোজিকে? আমাকে মেরে ফেললো, ফাঁকা কোথায় বলবো না। আর রোজির কথা বলছো, তোমার স্বামীকে জিজ্ঞেস করো। কি বলতে চাস তুই? বিশ্বাস না হলে আমার কিছুই করার নেই, কিন্তু আমি সত্যি কথাই বলছি। তোমার সানি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ। ফাঁকার কাছ থেকে 10 লক্ষ টাকা খেয়ে রোজিকে তাড়াতে তুলে দিয়েছে। তার প্রমাণ আরো একজন আছে, সে হলো অনন্ত। অনন্ত, তুইও? কেন করলি এই কাজ আমার সাথে? তোরা তোরা বেইমানি করতে পারলি? একবারও ভাবলি না ফকার সাথে আমার কিসের শত্রুতা, কিসের জন্য ফকার সাথে আমার যুদ্ধ শুরু হয়েছে? তোদের নিয়ে। তোর বাবাকে ফকার লোক মেরেছিল বিধায় 3 দুপুরে বাজারের ভিতর ফকার লোককে আমি খুন করিনি। তোর বোনকে, হ্যাঁ তোর বোনকে বিয়ের রাতে সম্মানহানি করেছিল বলে ফকার লোককে আমি গরুর মতো কোরবানি করিনি। মুন্নাকে ফকার ভাই শাখা খুন করেছিল বলে শাখাকে আমি খুন করিনি। তোদের জন্য আমি কি করিনি? তোদের সবাইকে কোনো না কোনো বিপদ থেকে তুলে এনে আমার দলে আওতাভুক্ত করাই কি আমার অপরাধ? আরে একবারও ভাবলি না আমি তোদের চেয়ে অসহায়? মাকে কথা দিয়েছিলাম রোজিকে নবীনের হাতে তুলে দেব। সেই রোজিকে তোর অর্থের লোভে ফকের হাতে তুলে দিলি। সে মা বাবাকে রাস্তা থেকে তুলে এনে মা বাবার অভাব বসে দেয়নি, বাবার আদর মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করেছে। সেই মায়ের শেষ কথা রাখতে না পারলে আমার এই জীবন রেখে কি লাভ? তোরা গুলি করে আমাকে সাগরে ভাসিয়ে দে। ভাইয়া, ভাইয়া এই কথা বলো না, আমাকে মেরে ফেলে সাগরে ভাসিয়ে দাও। কেন আমি তোমার সাথে বেইমানি করলাম? কেন আমি সানির সাথে হাত মেলালাম? আমাকে মেরে ফেলো ভাইয়া, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। তুই গুলি কর না, আমাকে মেরে ফেললে ফাঁকা তোকে অনেক টাকা দেবে। নে নে। আমাকে যারা বোকা ভাবে তারা নিজেরাই বোকা। আমি শেষবারের মতো ভেবে দেখলাম তোকে ক্ষমা করা চাই কিনা। ভাইয়া তুমি ঠিকই করেছ। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও, নইলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। রোজি,
রোজি? রোজি কোথায়? এখানে ওকে কে এনেছে? সোহেল আপনাকে আহত অবস্থায় জঙ্গলে পেয়েছে, কিন্তু রোজি কোথায়? বিজয়ের পা চাটা কুত্তা সানি আমাকে গুলি করে রোজিকে নিয়ে গেছে। ওকে ফিরিয়ে আনতে হবে। আপনি কি করছেন? আপনি অসুস্থ। আমি সুস্থ হতে হতে অনেক দেরি হয়ে যাবে। আমাকে যেতেই হবে বিজয়ের সাথে মোকাবেলা করতে। বিজয়, বেরিয়ে আয়! বেরিয়ে আয় বিজয়! বিজয়, বেরিয়ে আয়! নবীন, তুই বেঁচে আছিস? আমার রোজি কোথায়? সে আমার কাছে নেই। মিথ্যে কথা! নবীন, বন্ধু সানি আমাকে আহত করে তুলে এনেছে রোজিকে। আমি জানি আমার কারণে রোজি আজ ফাঁকার কাছে বন্দী। আমি আবার তাকে মুক্ত করে তোর কাছে নিয়ে আসবো। আমি বিশ্বাস করি না আমার রোজিকে আবার তুই আমার কাছ থেকে কেড়ে নিবি। না নবীন, আমি সত্যি বলছি, আমি রোজিকে আনতে যাচ্ছি। আরে না, আমি তোর সাথে যাব বিজয়। না নবীন, না। আরে অনন্ত, মঞ্জু, ওকে আটকাম। এই চল! আরে অনন্ত, মঞ্জু, আমার ভ্রাতৃত্বের কসম, নবীনকে ছাড়বি না, ও অসুস্থ। বিজয়, বিজয় থাম! বিজয়! কি বলে? রোজি ফাঁকা হাতে? হ্যাঁ, ফাঁকা। বল, রোজিকে কোথায় আটকে রেখেছিস? আমি বলবো না। তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলবো না। বলছি। অনন্ত, আরিফ, একটু ভেতরে এসো না ভাই।
কি ব্যাপার ভাই? ব্যাপার খবরদার আমাকে ধরবি না। আমি তোমাকে নিতে এসেছি। তুই আমার নবীনকে খুন করেছিস। তোর মতো খুনি বর্বরের সাথে আমি যাব? ভাবলি কি করে? বিশ্বাস করো রোজি, নবীন মরেনি। নবীনের জন্যই আমি তোমাকে নিতে এসেছি। মিথ্যে নাটক করে তুই আমাকে ভুলাতে পারবি না। এটা কোনো নাটক নয় রোজি। মায়ের মৃত্যুর সময় আমি তোকে কথা দিয়েছি, নবীন আর তোমার হাতে হাত মিলিয়ে দেব। চলো আমার সাথে। না, আমি তোর সাথে যাব না। তোমাকে আমার সাথে যেতেই হবে। হারামির বাচ্চা, আমার ভালোবাসাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবি? নবীন, হ্যাঁ? নবীন, তোমার ভালোবাসাকে আমি ছিনিয়ে নিতে আসিনি। তোমার ভালোবাসাকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য ওকে নিতে এসেছি। ভাইয়া, চেতন, রানী, ভাইয়া, ভাইয়া, আপু, বিজয় ভাইয়া। ভাইয়া, এবার তো তোর বিশ্বাস হয়েছে। তোর ভালোবাসাকে আমি কেড়ে নিতে আসিনি। না ভাইয়া, তোমার অবস্থার জন্য আমি দায়ী। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। লাভ হবে না। মাকে কথা দিয়েছিলাম তোর হাতে রসিকে তুলে দেব। মায়ের শেষ কথা রাখতে পেরেছি। মা,